মতো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি দই মাছ করে দেখাবো। তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, এলাচ, একটা বড় এলাচও দিয়ে দিলাম, ছেঁচে রেখেছি, জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে রসুন বাটা দিয়ে দিলাম, এবার এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর নুনটাও দিয়ে দিলাম। এবার আমি কাজু আর কাঠবাদাম পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিই। আমি দই দিয়ে দিলাম। কাজু বাটার একটু জল ছিল, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষতে থাকুক আর একটু তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি একটু ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখি, কারণ কাজু টাজু বাটা, কাজু তারপরে এমন সব বাটা আছে তো, এগুলো দিয়ে ধরে যায়, সেই জন্য সমানে নাড়তে হবে আর একটুখানি তুলে তুলে দেখতে হবে। আমি বানালাম আজকে, দেখো কেমন লাগে, তোমরা করে দেখবে, আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা তো জানাচ্ছই না আমার রান্না কেমন তোমাদের লাগছে। আমি আবার ঢেকে দিলাম। এবার দেখে নিই, হ্যাঁ মশলা কষে গিয়েছে, তেলও বেরিয়ে এসেছে। এবার আমি জল দেব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দেব। একটু জলটা ফুটে উঠলে তারপর আমি মাছটা দেব। এবার আমি খুলে দিই ঢাকনাটা, হয়ে এসছে আমার। এবার আমি একটু কসুরি মেথি রেখেছি, কসুরি মেথিটা একটু দিয়ে দিই। আমি রুই মাছ দিয়ে করেছি, রুই কাতলা যে কোনো মাছ দিয়ে দই মাছ করা যায়। মাছটা আমি দিয়ে দিলাম। ভেজেই রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম মাছটা। এবার একটুখানি ফুটে উঠুক, তারপরে আমি ঢেলে ফেলবো। আমি এবার একটু ঢেকে দিই, কসুরি মেথিটা দিলাম, একটু ঢেকে দিই 2 মিনিট। আমার হয়ে গেছে বন্ধুরা। আমি মাছটা এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা কেমন লাগছে, তোমরা অবশ্যই করবে, ভালো লাগবে আশা করি।